প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা শেষ, এখন ভাবতেছো যে ভার্সিটির জন্য প্রিপারেশন নেবা। বিশেষত মানবিকের স্টুডেন্টদের জন্য বলতেছি, তারা ভাবতেছো যে কোচিং করবো নাকি বাড়ি থেকে নেব। হয়তোবা তোমরা কেউ কোচিং করবা অথবা কেউ বাড়ি থেকে প্রিপারেশন নেবা, কিন্তু তোমাদের যাদের ইংলিশের খুব বেশি দুর্বলতা আছে, তাদের জন্য আমি মোহাম্মদ তাওহিদ বিল্লাহ এবং আমার ইউটিউব চ্যানেলে ইংলিশের ক্লাসগুলো প্রতিনিয়ত ধারাবাহিকভাবে দিয়ে থাকবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে কিছু পরিসংখ্যান দেখাবো আসলে ভার্সিটিতে চান্স পাওয়াটা কতটা কঠিন বা কতটা সোজা। প্রথমে আমি ঢাবির বি ইউনিটের পরিসংখ্যান দেখাবো, যেখানে বি ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে 1700 এবং মোট পরীক্ষার্থী থাকে মিনিমাম 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ। এখন যদি এই আসনটাকে আমরা ভাগ করি, একটা করে আসনের প্রতি লড়াই করে 59 জন, প্রতি আসন প্রতি লড়াই করে 59 জন, আসন প্রতি লড়াই করে 59 জন, তাহলে কতটা ডিফিকাল্ট হতে পারে। একটা করে আসনের বিপরীতে লড়াই করে 59 জন। এই 59 জনের মধ্যে দেখা যাবে যে সেখানে দুর্বল থেকে শুরু করে সব কোয়ালিটির স্টুডেন্ট আছে, কিন্তু বাট তুমি যদি ঢাবিতে একটা আসন পেতে চাও, তোমার থেকে কতজনকার সাথে লড়াই করতে হবে। যেহেতু মোট আসন সংখ্যা হচ্ছে 1700, তোমাকে অবশ্যই 1700 সিরিয়ালের মধ্যে থাকবে। তো এই ক্ষেত্রে তোমাকে কতজনকার সাথে প্রতিযোগিতা করতে হবে। এখন তুমি যদি ধাবিতে একটি আসন পেতে চাও, তাহলে তোমাকে লড়াই করতে হবে 98,300 স্টুডেন্টের সাথে। তার মানে 98,300 স্টুডেন্টকে কাটিয়ে এর মধ্যে একটা আসনকে তোমাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। কোন জিএসটি আমাদের যাদের টার্গেট, সেখানে জিএসটি তে মোট আসন সংখ্যা 5,526টি, সেখানে মিনিমাম 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে, মিনিমাম 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে। তাহলে আমরা দেখতেছি যে একটা আসনের বিপরীতে লড়াই করবে 19 জন শিক্ষার্থী, 19 জন শিক্ষার্থী। এই 19 জনের ভিতর দেখা যাবে যে দুর্বল থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু তুমি জিএসটি তে একটা আসন পাওয়ার জন্য তোমাকে কতজন স্টুডেন্টের সাথে লড়াই করতে হবে। তোমাকে জিএসটি তে একটা আসন পাওয়ার জন্য 94,434 জনকে কাটিয়ে 5,526 পজিশনের মধ্যে থাকতে হবে। যদি তুমি এই পজিশনের মধ্যে থাকতে পারো, তাহলে জিএসটি তে তোমার একটা আসন হবে। যেহেতু আমরা দেখতেছিলাম যে প্রত্যেকটা আসনের বিপরীতে 19 জন করে শিক্ষার্থী লড়াই করবে, বাট এটা হচ্ছে যে এই 19 জনের ভেতরে সাধারণ শিক্ষার্থী থাকবে দুর্বল থেকে শুরু করে ভালো সব কোয়ালিটির স্টুডেন্ট। কিন্তু তুমি যদি একটি আসন পেতে চাও, অবশ্যই তোমাকে 5,526 পজিশনের মধ্যে থাকতে হবে, যেখানে 94,434, যেখানে 94,434 জনকে কাটিয়ে তোমাকে এই পজিশনে আসতে হবে। তার মানে তোমার জন্য প্রতিযোগিতার মঞ্চ হচ্ছে 94,434 জন। 94,434 জন কাটাতে যখন তুমি পারবে, তখনই তোমার পজিশন আসবে 5,526 পজিশনের মধ্যে। আর এর মধ্যে যদি তোমার পজিশন থাকে, অবশ্যই অবশ্যই তুমি একটা কি পাবা, জিএসসি তে একটা আসন পাবা। সো প্রিয় শিক্ষার্থী, আর সময় ক্ষেপণ না করে অতি দ্রুত তোমরা তোমাদের বইগুলোকে ক্রয় করে নাও।